আম্মা জানে আমি পরোটা ডিম ভাজি খেতে পছন্দ করি, এজন্য তাড়াতাড়ি বলল ঘুম থেকে উঠে যাও আর তোমার জন্য পরোটা ডিম ভাজি বানানো হয়ে গেছে। তো আমি পরোটা ডিম ভাজি খেয়ে নিলাম। আর এখানে দেখছিলাম একটা ছোট ভাই স্কুলে যাচ্ছে, তো আমি আবার ভিডিও করে ফেললাম। আর আরেকটা ছোট ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো এখানে দেখছিলাম দুটো পেঁপে ফুল, আসলে আশেপাশে ফুলগুলো পড়ে আছে কিন্তু দেখতে মাশাআল্লাহ সুন্দর, এই জন্য ভিডিও করে ফেললাম, ভালো লাগে আসলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ পেজ। যারা যারা আমার পেজটিকে এখনো ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন, আর যারা যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার আম্মাকে নিয়ে আমি একটু বাজারে যাচ্ছি। আমি সব সময় যেখানে যাই আমিই যাই। আসলে আম্মাকে ছাড়া আমি একদমই যেতে পারি না, কোথাও চিনতেও পারি না। আর একা একা আমার একদমই যেতে ভালো লাগে না, কেন জানি না, আমি একা একা কোথাও যেতে পারি না। তো আম্মাকে নিয়ে যাই, আম্মাকে সাথে নিলে আমার একদম ফ্রেশ ফ্রেশ লাগে, ভালো ভালো লাগে, সাহস লাগে, আসলে অনেক ভালো লাগে আম্মার সাথে ঘুরতে। তো আমি কাজ কমপ্লিট করে তারপরে আম্মাকে বললাম আমি কিছু খাবো, কিনে দেন। তো এখানে নিমকি কিনে দিল, সিঙ্গারা কিনে দিল। তারপর তো আমার পেয়ারা মাখা খেতে অনেক মজা লাগে। আসলে পেয়ারা মাখাটা আমি খুব মিস করি, ঢাকায় গেলে এরকম পেয়ারা মাখা পাই না। ঢাকার পেয়ারাগুলো এত মোটা মোটা বিচি, খেতে মজা নাই। আসলে আমি রাজশাহীর খাবারকে খুবই ভালোবাসি, খুবই মিস করি। আসলে নিজের এলাকা বলে বলছি না, সবাই বলে কম দামে এত মজার মজার খাবার রাজশাহীতে পাওয়া যায়। আসলে রাজশাহীর খাবার সত্যি মজা। এই পেয়ারা মাখাটা এত মজা লাগে কি বলবো, বলে বোঝাতেই পারি না। তো এরপরে আমি অটোতে উঠে গেছি আর পেয়ারা মাখা খাচ্ছিলাম আর আসছিলাম। আর এখানে এসে আসলে খাজা খাবো, তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাজা খাচ্ছিলাম আর একটু ভিডিও করলাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম। এত মজার মজার খাবার, আমার এত ভালো লাগে, 2টা 3টা করে আমি খেয়ে ফেলি, আসলে আমার খুব পছন্দের। তারপরে তো আম্মা বললো একটু ডিমগুলো সিদ্ধ করা আছে, একটু ছিলে দাও না। তো আমি আবার ডিমগুলোকে ছিলে দিলাম। আমি আসলে ডিম ছিলতে পছন্দ করি, এজন্য আম্মা আমাকে ডিম ছিলতে বলে আর আমি সুন্দর করে ছিলে দিই। তারপরে ডিমগুলো একদম ভালো ছিল না, কেন জানি খালি খালি হয়ে যাচ্ছে আর কি, উঠে যাচ্ছে, তো বিরক্ত লাগছিল। তারপরে কি আর করার, একটু একটু আস্তে আস্তে করে ডিমগুলো ছিলছিলাম, এই জন্য অনেক টাইম লেগে গেছিলো, আসলে ভালো করে ছিলা যাচ্ছিল না। তো তারপরে বিকালে তো ঘুম চলে গেছিলাম। তো ঘুম থেকে উঠেই আমার ছোট ছোট ভাইগুলো বলছে, ওপারের সবাই বলছে আমাকে একটু পার করে দেন না আপি। তো আমি ওদেরকে পার করে দিচ্ছি, আসলে ওদের জন্য দাঁড়িয়ে আছি, সবাই মিলে এখন পার হবে, একদম দিবে দৌড়, গাড়ি নাই, এখন দৌড়তে শুরু করলো। এই যে দেখছেন, আমার খুব ভালো লাগে, ওদেরকে প্রায় বলবে আপনি পার করে দেন। তো রাতের বেলা আমাদের এখানে কয়েক রকমের মাংস রান্না করবে, পোলাও ভাত রান্না করবে, আর এখানে রান্না করবে বরবটি ভাজি। আমি কিন্তু বরবটি ভাজি খেতে আসলে পছন্দ করি। আর মাংসগুলো এত কষা কষা, এত যে মজা হয়েছিল রান্নাটা, সবগুলো রান্না অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে পোলাও বানাবে, তো এখানে একরকম রান্নাগুলো হালকা হালকা শেয়ার করেছি। আর এখানে পেঁয়াজের বেরেস্তা করছিল, তারপরে ভিডিও করতে ভুলে গেছিলাম। তারপর দেখেন ফাইনালি রান্নাটা কত সুন্দর লোভনীয় হয়েছে, তাই না? একদম জিভে জল চলে আসছে, খেতেও বেশ মজা হয়েছিল। আর এখানে আমার 2টা চাচাতো ভাই আমাকে জিভা দেখাচ্ছিল, তো আমি আর কি করব, ওদেরও ভিডিও করলাম। তো আজকের মতো পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।